আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আগে মহিলা প্রধানমন্ত্রী আসছিল, কিছু করলে মন খারাপ করতো, এখন পুরুষ মন খারাপ করবে না। কি গান? 35 বছর পরে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী। মারহাবা কোন? হ্যাঁ, রাস্তাঘাটে গাড়ি আটকায় জনগণের সাথে কোলাকুলি করে, কি নেতা! মারহাবা কোন? দেখছেন কথা কয় না? দেখছেন রাস্তাঘাটে জনাব তারেক রহমান লোকজন এরকম সিগন্যাল দিলেই থেমে যায়, যে কোলাকুলি করে, মানে একেবারে সাদা মাটা ভাবে চলতেছে। কথা কি বুঝতে পারতেছেন? উনি চেষ্টা করতেছেন, উনি যেভাবে সাদা মাটা ভাবে চলাফেরা করতেছেন, একই গেঞ্জি পরে খালি ঘরে, একই শার্ট পরে ঘরে, কোনো ভাব নাই, মোশন নাই। কথা কয় না? মানে ওনার চলার স্টাইল দেখে মনে হচ্ছে আমরা গরিব প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু আসলে এরকম সাদা মাটা মানুষ দরকার। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব একসাথে খাওয়া দাওয়া করলাম, কি সাদা মাটা মানুষ, হ্যাঁ, খুবই ভালো মিশুক, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আসলেন, একসাথে বসলাম, একেবারে কেউ নাই আশেপাশে, কেউ নেই, একলাই ঘুরতেছেন নেতা। মারহাবা কোন? এরকম যুবকেরা যদি সমাজের নেতা হয়, এরকমই হবে। একটু কথা বলে, যুবক যারা আছে একটু কথা বলে সহযোগিতা করো। পুরুষ প্রধানমন্ত্রী তাও মন খারাপ, কথা কয় না কেন? নাকি আবার মহিলা লাগবে? হ্যাঁ, তো চলো সামনের দিকে যাই। রাগ করতেছেন? আজকে কিন্তু ওনার আসার কথা ছিল, কথা কয় না? কার কার আপা? আজকে 26শে মার্চ না, স্বাধীনতা দিবস, কথা কয় না কেন? আজকে উনি আসার কথা ছিল, উনি আসতে চাইছিলেন ভারত থেকে, যে আমি 26শে মার্চে বাংলাদেশে আসছি। তা আমরাও আশায় ছিলাম যে আসুক, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, তাই না? আসা দরকার আছে না? আসুক বাইরে, দেশের মানুষ দেশে ফিরবে, সমস্যা কি? আসার পরে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? করলেও মন খারাপ করার দরকার নেই। আজকে মহান কি স্বাধীনতা দিবস, অনেকে ফুল দিতে গেছে, দেখেন নাই কট খাইছে, কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করছে, আওয়ামী লীগের অনেক নেতাগুলো গ্রেফতার করছে। তোরা ওনারা বের হয়ে মিছিল করলেও গ্রেফতার, বুঝেন না? এই স্বাধীনতা দিবসে ফুল দিবের গেছে, তাও গ্রেফতার। তা আগে এরকম হয়েছিল, ওই যে দেখাতি দেখা, শেখাতি শেখা, ওই একই কায়দায় চলতেছে। কথাকে বলছেন, রাগ কইরেন না। তো যাই হোক, এই স্বাধীনতা দিবসে আমরা সে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য, দেশের মাটির জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। চিল্লা করে আমিন। এদেশের জন্য যারা জীবন দিয়েছে, আমরা তোমাদেরকে ভুলবো না। এই লাল সবুজের পতাকা, ছোট্ট একটি মাতৃভূমি, এই দেশটার জন্য যারা জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, সেই বীর পুরুষ শহীদদেরকে আমরা কখনো ভুলতে পারবো না। তাদের জন্য আমাদের বুক ভরা দোয়া, ভালোবাসা সারা জীবন থাকবে। কথা বলে ঠিক না? চলুন, এই জন্য যুবক যারা আছে একটু আওয়াজ দিয়ে আমারে সহযোগিতা করবা, তোমরা একটু আমারে জাগায় রাখবা। তোমাদের আওয়াজে বলে দিবে জায়গায় নরম চলবে না গরম চলবে, আওয়াজে অনেক কিছু। কথা কন, একটু খালি আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে স্ত্রীকে সালাম দেওয়ার পরে কি ধরবেন? বইয়ের হাত। জোরে কোন কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। মারহাবা কোন? আমার ভাইয়েরা, একসাথে যদি 3টা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল করবেন কে? এ বাজান গো আমার, আজকে ঘরে শান্তি নাই, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক, আরো যদি হয় শাশুড়ি তালাক, বউ আরো তাড়াতাড়ি তালাক। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ পরিবারগুলো আজকে ভেঙে যায় শাশুড়ির কারণে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ শান্তি যদি পেতে চান, ঘরের ভিতরে নবীজির 4টি সুন্নাত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হবে, আর মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। 4টি সুন্নাত কি কি আপনারা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।
হাত নামান, একটু অপেক্ষা করেন। এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, সামনে গিয়ে বলবো। বাজান যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। মা বোন যারা আসছেন মা, আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই নারীদের ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? হবে, একটু অপেক্ষা করেন। নারীদের ওয়াজ না করলে হবে না, ওদের ওয়াজ আগে করা লাগবে। ঘর ঠিক দুনিয়া ঠিক। আজকে আমরা ঘর ঠিক করে বাড়ি যাব ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আম্মা জান আয়েশা বলে, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। শহীদ নবীজির শান মান মর্যাদা কত জানেন? যে নবী, আহারে কেমন নবী পাইছি বাজান, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো। কোন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজার, সারা রাত আলোচনা করেও শেষ করা যাবে না। কেমন নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ভূতকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? নমরুদ, ফিরাউন, আবু জেহেল এরা যেমন ইসলামকে থামাইতে পারে নাই, বর্তমান পৃথিবীর যত বড় জালেম হোক না কেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের দাদা বলেন, ওরাও ইসলামকে থামাইতে পারবে না। ওদের জীবনের পতন নমরুদ, ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কি না?
যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইসলাম আলাদের জীবন নিয়ে খেলা করবে, এদের জীবনের পরিণতি ভালো হবে না। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে মামলা হামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে, সব চলে গেছে। এটাই বাহাদুরি। মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবেন, শিশুদের রক্ত নিয়ে খেলা করবেন, আপনার জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক না? ওই যে কথায় আছে, কে কার ক্ষতি করে নিজের ক্ষতি নিজেই করে। কথাকে বোঝেন নাই? মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, যার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, ওই মানুষগুলো যখন আহাজারি করেছে, আর্তনাদ করেছে, ওই আর্তনাদ আরো সে আজিমে পৌঁছে গেছে। কথা বলে ঠিক না? জুলুম যখন বেড়ে যাবে, মনে রাখবেন, যে কোনো জালেম পৃথিবীতে যত জুলুম বেড়ে যাবে, বুঝে নেবেন তাদের পতন তত নিকটে। কথা বলেন ঠিক না? রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে। জালেমের জুলুম যখন বাড়বে, বুঝে নেবেন বিজয়টা খুব নিকটে। কথা বলেন ঠিক না? বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। যারাই জুলুম করুক, হাফেজ মাইরা, আলেম মাইরা, নিরীহ মানুষদেরকে মামলা হামলা ফাঁসি দিয়া কখনো ক্ষমতার চেয়ারে কেউ চিরকাল টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক না? এই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত, কিন্তু আল্লাহর খেলা দেখেন। কথা কয় নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? মাঝে মাঝে রাগ করলেও রাগ কিচ্ছু করার নাই, একটু মনে করায় দেবে লাগবে, কারণ এই দেশের মানুষের ভুলে যাওয়ার শক্তি বেশি, খালি ভুলেই যায়। 6 মাস আগে কি ঘটে, 6 মাস পরে আর একটু মনে থাকে না। যদি বলা ভাই ওই ঘটনা, কোন ঘটনা বারে ওটা মনে আছে, কোনটার কথা? মানে এই দেশে এত ঘটনা ঘটে, আসল ঘটনা আমরা ভুলে যাই। একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অধিকাংশ মানে ভুলে গেছে, হুজুর যাক, আর কি করবে? কথা কয় না? ওইলা মনে থুয়া লাভ আছে হুজুর? ও এত ঘটনা ঘটে গেল, আপনি মনেও রাখবেন না, ভুলেই দেবেন। এরকম ভুলে গেলে হবে হবে। আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, আমাদের মনে আছে? ভুলে গেছে। কোন বান্দা যদি জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, আমার আল্লাহ ডেকে বলে, আমার ফেরেশতারা, আমার বান্দার চোখে ঘুম আমি আল্লাহ দিয়েছি, আমার বান্দা সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। এর জন্য বাজান গো আমার, ঘুমানোর আগে আল্লাহর জিকির করতে করতে ঘুমায় যাবেন, তাহলে সারা রাত জিকির করলে যে সব, আল্লাহ সেই সব আমল নামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নাকি জিকির করতে ভারী লাগে? কথা বলেন, ভারী লাগে, অলসতা লাগে, কারণ শয়তান আছে, ধোঁকা দেয়। এ বাজার লম্বা হবে, লম্বা করব না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের
বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নবীকে জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখল আবু বকর, আমি আমার বেলালের কষ্টের কথা সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলার জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন ও জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন, আরেকটু জোরে বলুন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। যারে জিবরাইল যা, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যা। আমার নবী ডেকে বলেন, আনাস আমার কান্না করার কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজানে দুই একজন ওঠেন, 12টা বাজছে, মূল মগজটা শোনেন। এই যে আধা ঘন্টা আর আছে, কষ্ট হচ্ছে, পুরোটা শুনলে মজা পাবেন, তাছাড়া মজা বুঝবেন না। একটু একটু ধৈর্য নিয়ে বসেন। আসছেনি তো আর 30 মিনিট থাকা যাবে না, একটু একটু আমার দিকে তাকান। যুবক যারা আসছে যায় না, মজা আছে, একটু পরে বলতেছি। আমার দিকে একটু তাকান। যদি একটু দরদ দিয়ে কথাগুলো না শুনেন মজা লাগবে না। একটু কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে মারবে, দৌড় পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। ওই শাস্ত্রণীর মানুষ আর মানুষেরা দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে কিয়ামতের ময়দানে পানি পাবে না তারা। কয়টি অপরাধ? জোরে বলা লাগবে, কষ্ট হচ্ছে রাখে আপনাদের। এই দুইটি অপরাধ কি কি, কোন কারণে হাউজে কাউসারের পানি তারা পাবে না, জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে তাকান, এদিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, বাজান গো আমার, নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান, আর আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। এইবার হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কয় না? এদিকে তাকা। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আপনি আমি যদি পাই, জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণাই লাগবে না। সেই পানিটা চাইলেই কি পাওয়া যাবে? কাজ করা লাগবে না। আমার দিকে তাকান। আমি আপনাদের এলাকায় আসলাম একটা এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য। একটা যুবকের হাতে কিছু চকলেট দিলেন। ওই ছেলেটার চকলেট দিয়া বললাম, বাবা এক বন্দা পানি আনো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খেয়ে পড়ে গেছে। কি বলেন? আচার খাওয়াই তো বলেন না, কি বলেন? আচার খায় পড়ে গেছে, হাঁটুটা একটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে চরম। এরপরেও বদনা নিয়ে পানি ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে মাঝখানে পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে, চামড়াও ছিলে গেছে, কষ্ট মনে হয় ভালোই পাইছে। তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা কি বুঝাইতে পারলাম? ওর হাতে আছে কি? চকলেট। ওই চকলেটের আনন্দে খুশিতে পড়ে যাওয়ার ব্যথাটা তার কাছে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কঠিন ময়দানে নবীজির হাতে কি হয়েছে ভাই? যাবো না না না, আপনার না, আপনার ডাকতেছে, থামেন, সভাপতি গেলে বাচ্চারে দেন। না না, আমি যাব না তো, আপনি শেষ করেন। জি জি, টাকাটা হালাল করা বন্ধু থাকে না না, আমি আসি শেষ পর্যন্ত। আচ্ছা থাকেন থাকেন চাচা। জি চালাতে পারেন, আমি আসি। আলহামদুলিল্লাহ। এই তো মনে হচ্ছে যুবক বসে আছে, মারহাবা খান। আচ্ছা এদিকে তাকান। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। অনেকে কথা কবার চায় না বারে। সুবহানাল্লাহ কি পকেটে তুলে রাখছেন? কাল সকাল 9টার পরে ভাবিক নিয়ে একবারে সুবহানাল্লাহ বলবেন। একটু জোরে কন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। আপনার কাছে 50,000 বছর তখন লাগবে, এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় আপনার কাছে সেটুকু মনে হবে। সুবহানাল্লাহ।
এইবার চলেন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে, কথা কয় না। ঠান্ডা পানি দুজু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজি হয়, পুরাতন যারা মুসল্লি আছে এই নতুন মুসল্লি দেখে ঠোকরা মুগরি শুরু করে, কথা কয় না। যেনকে এক মুরগি আর এক মুরগির বাড়িতে গেলে দেখবেন একে অপরকে শত্রু মনে করে, আছে না নাই? এরকম কিছু পুরাতন মুসল্লি নতুন মুসল্লি দেখলে গায়ে জ্বালা পোড়া হয়। তখন কি শুরু, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, এরকম বলে কিনা বলেন? জোরে বলেন, বলেন কিনা? এই চাচা মুরব্বি সাবধান, বয়স হয়ে গেছে তা বুদ্ধি হয়নি। দাওয়াত দিয়ে তো 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না, পারেন? তাহলে হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, তার মানে আল্লাহ হেদায়েত দান করতেছে। 2 ওয়াক্ত পড়ুক 2 দিন পড়ুক এটা এর ব্যাপার, কিন্তু আপনি যে কথা বললে তারে কষ্ট দিলেন, সমালোচনার তীর ছুড়লেন, আপনার এই কষ্ট পাইয়া, আপনার এই আচরণের ব্যথা পাইয়া লোকটা যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? মুরব্বি হইছে, বুদ্ধি হয়, সাইজ করালে রাগ করতেছেন আপনি। আরো বলেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি তার জন্য দোয়া করবেন। পারলে বলেন ভাতিজা নজিপুর বাজারে 1 কাপ চা না খায় তোকে ছাড়বো না, আসর পরে তোর চায়ের দাওয়াত। এই যে মেশেন, ভালোবাসেন, বুকে টানেন, বিনা কারণ ছড়াবেন, কথা বলে ঠিক না? আপনার আচরণে কোন নামাজি ভাই যেন কষ্ট না পায়, নামাজি বেনামাজি যাই হোক, আপনার আচরণে কেউ যেন কষ্ট না পায়। কি মন খারাপ করছেন? যুগ বয়সে দাঁড়িয়ে রেখেছে এটা নিয়ে সমালোচনা, এই বয়সে দাঁড়িয়ে রাখলি। বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাইরে যাওয়া যাবে না তোমার সাথে। কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় 24 ঘন্টা লেগে থাকে। এই দাড়ির মধ্যে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ। হে যুবক, যেই নারী তোমার দাড়ি দেখে তোমাকে আনস্মার্ট মনে করে, তোমাকে দেখে অবহেলা অবজ্ঞা করে, মনে রাখবা যুবক, যেই নারী তোমার দাড়ি দেখে তোমাকে অপছন্দ করে, ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ওর কাছে ওই টিকটকার নিশাখর যুবক ভালো, ওর কাছে গাজারু মাদারু তাসারু অনলাইনে জুয়া খেলে এরা ভালো, কথা ঠিক না? ওর কাছে ইয়াবাখোর ভালো। দাড়ি তোর বাচ্চা কোন জায়গা, এ কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কন না কে? পৃথিবীর প্রথম মানুষ নাম কি জানেন? আদম আলাইহিস সালাম। তার বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে, তারে সুন্দর করে সাজায় রাখছে। আদম আলাইহিস সালামের চোখ খোলার পরই দেখেন, ই বাহ, এত সুন্দর মেয়ে, সুবহানাল্লাহ। কোন আমাদের মা পৃথিবীর সেরা সুন্দর, সুবহানাল্লাহ। তো মা হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকায় আছেন যে এত সুন্দর করে আল্লাহ বানাইছে। কিছুক্ষণ দেখার পরে মনটা খারাপ। এরপরে আদম আলাইহিস সালামের মুখে যখন সুন্দর দাড়ি, কি কথা কানে কি, পয়গম্বর যখন নিজের মুখে সুন্দর দাড়ি দেখছে, আনন্দে আত্মহারা হয়া বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে খুশিতে আত্মহারা হয়ে গেছে, সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানব জবান দিয়ে কি বলছিলেন? তার ভিতরে যখন রূহ ঢুকানো হলো, এরপরে প্রথম শব্দ কি ছিল? আলহামদুলিল্লাহ। বলেন বলেন কি? আজকে মুসলমান এগুলো আমাদের জবান থেকে বের হয় না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, পৃথিবীর সব নবীদের মুখে কি ছিল? দাড়ি ছিল, সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, তার মুখেও দাড়ি ছিল, সুবহানাল্লাহ। আর আপনি দাড়িকে অপছন্দ করেন মানে? যেই নারী
তার স্বামী বা পুরুষের দাড়িটাকে অপছন্দ করে, ওরে আল্লাহর রাস্তায় ঘরে আনার দরকার নেই। কথা কর, রাগ করতেছেন? এই যুবক শোনো শোনো, তুমি দাড়ি পছন্দ করো না? এদিকে তাকাও, 1 মিনিট আমার দিকে খেয়াল করে। মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই। হইল ভাই, হইল হইল না, বেমানান দেখা। নারী পুরুষের মধ্যে তো পার্থক্য আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আপনার মুখে দাড়ি নাই, 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, এরপরে সেলুনে যাকাই মাইরে দেই, ক্লিন শেভ কর, চাচা যে কায়দা চামড়া জইরে গেছে প্লাস দে টেনে টেনে সেভ করা লাগে। আপনি দাড়িটা রাইখে দেন, আপনিও বাঁচেন, আমরাও বাঁচি। চাচা মিয়া কয় তখন, বাবা দাড়ি রাখলে চুলকে, ও দাড়ি রাখলে চুলকে, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম না বসে আছে, তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি। কথা কোন ঠিক না? এ যুবক শোনো, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, মাঝে মাঝে নজিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করো, করেন না আপনারা? সফরের বের হয়েছেন, হানিফ গাড়িতে চড়ছেন, ব্রেক ধরে কম, ওই তো দেখলেন বাস দুর্ঘটনায় কত প্রাণ হারিয়ে গেল। এইভাবে বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক, ঢাকাতে যাওয়ার আগেই, যমুনা সেতু পাওয়ার আগেই ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, আপনি মারা গেছেন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন হয় লুঙ্গি তুলবি না হলে চেন খুলবি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুখে দাড়ি অথবা মাথায় টুপি থাকলে বুঝে নেবে এটা মুসলমান, এটা মুসলমানের সন্তান, এটা মুসলমানের বাচ্চা। আর যদি দাড়িও না থাকে, টুপিও না থাকে, মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখবি তার মাথা কাটানো আছে না না। কথা কয় ঠিক কিনা? মরার পরে ইজ্জত দেখবি। এখন আপনি যদি কোন হুজুর মরে যাও, তা দেখলে কি না দেখলে কি, তাহলে আপনি একটা চরম লেভেলের বেহায়া। আপনার এই দুনিয়ার কোন লজ্জা শরম বলে কিছু নাই। কথা কর না কে? রাগ করছেন? যুবক যারা আসছো বাবা, দুইটা পা গায়ে দাও শোনা, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, ও যুবক আর দাড়িটা কাটো না, আর দাড়িটা কাটো না, খুর লাগায় না, বেলত লাগায় না। আজকের মাহফিল থেকে কি 2-4 জন এরকম কোরআনের পাগল, নবীর পাগল, আলেমদের পাগল, এরকম কোন যুবক আসো মাহফিলে কি ওয়াদা দিতে পারবে যে হুজুরা কথা দিলাম জীবন আর কোনোদিন দাড়ি কাটবো না? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে বলেন, হুজুর আমি নবীকে মোহাব্বত করে আজ থেকে দাড়ি রাখবো, কথা দিলাম। এরকম 2-1 জন যুবক কি আছেন? হাত তোলেন যাদের দাড়ি নাই। 2-1 জন কেউ আছেন? হাত তোলেন। শোনা ভাই আমার, এ ভাতিজা হাত তুলে ভালো করে তোলো বাবা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। চাচা দাঁড়িয়ে আসে, আপনি না, যার নাই তারা হাত তোলেন। হ্যাঁ আপনি রাখবেন, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। যে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে 2-4 জন যারাই হাত তুলেছেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, চিল্লা কোন আমিন। আমার ভাইয়েরা এইবার শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, এ জোরে হলো না। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত কার জন্য? কার জন্য? আমার জীবনের সব ইবাদত কার জন্য?
আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি জোরে খন মারহাবা ফাসল্লি লিরাব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ পড়া লাগবে নামাজ যদি নামাজের মতো আদায় করেন আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মধ্যে হয় বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো তোমার নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সিজদা দিবে তার নামাজ যদি নামাজের মতো হয় আমার আল্লাহ দুইটা জিনিস দিবেন এক নাম্বার হলো তার রিজিকের ব্যবস্থা করবেন বলুন সুবহানাল্লাহ যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে ওই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায় রাখবে না বলুন সুবহানাল্লাহ এ বাজান বলেন তো রিজিক দেওয়ার মালিক কে আপনাদের এলাকায় একটা গভীর নিশীথে প্রাণী বের হয় কু কয়া চিল্লায় নাম হলো শিয়াল পণ্ডিত ওর নামে নজিপুরে কি মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কি জমায়ে রাখছে তাহলে শিয়ালদারে খাওয়ায় কে পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে আল্লাহ যদি পাখিকে খাওয়ায় শিয়ালকে খাওয়ায় পৃথিবীর এত মাখলুককে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদার আসনে বসাইলাম আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে আমাদেরকে রিজিক দেবেন তিনি কে ওয়া من دابة في الأرض إلا على الله رزقها الله أكبر সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার আপনাকে আমাকে রিজিক দিবেন কে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করতে রাজি হাত দুইটা তোলায় দেখান হাত দুইটা তুলে দেখান সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন চিল্লায় কোন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত নামান আমার সোনা ভাইয়েরা নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিক দিবেন দুই নাম্বার হলো আমার আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন সুবহানাল্লাহ কোন আমাদের সমাজে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথীনে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার অথবা টাকাওয়ালা ব্যবসায়ী মানুষ 30 এখান থেকে কয় কিলো হবে নওগাঁ শহর আচ্ছা 40-45 কিলোমিটার দূর থেকে নওগাঁ থেকে আপনি রাত 2টা-3টার দিকে পকেটের মধ্যে 5 অথবা 10 লাখ টাকা নিয়ে আপনার এই গ্রাম নাম কি ধরনাই এই গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 5-10 লাখ টাকা নিয়ে ধরনাই পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো ভয় আছে না না আজকে স্বাধীনতার 54 বছর কেটে গেল প্রত্যেকবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান এরপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাস করেনি কথা বলেন ঠিক কিনা স্বাধীনতার এত বছর কেটে গেল 26 সালের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস কথা কয় না এত বছর স্বাধীনতা পালন করে গেলাম এরপরে এই দেশে চুরি বন্ধ হলো না দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হলো না হইছে নাকি চুরি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয়েছে আজও চাঁদার জন্য দোকানদারকে তুলে নিয়ে যা পিটানো হয়
কথা বলেন না গো, রাগ করতেছেন? স্বাধীনতার এত বছর কেটে গেল, আজ আমরা স্বাধীন হতে পারি নাই। স্বাধীনতার এত বছর কেটে গেল, এরপরে মানুষের চলার স্বাধীনতা নাই, বলার স্বাধীনতা নাই। কথা বলেন? এত স্বাধীনতার স্লোগান দেয়, তারপরে যা দেখেন তেলের পাম্পে তেল নাই। আর মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, তেলের কোনো সংকটই নাই। কথা বলেন না কেন? পূর্বেও দেখেছি অনেক লোক অনেক কথা বলেছে, আজও আমরা শুনতেছি আর নিজের চোখে দেখেছি। 2-3 কিলোমিটার লোকজন মোটর সাইকেল গাড়ি নিয়ে লাইন দিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টায়। কথা বলেন? তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই। তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই, চারিদিকে সবই শুনি নাই রে ভাই নাই। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের পাম্পে তেল নাই, নেতা বলতেছে আছে। আর পাম্প একজন আরো দেখছে, কুষ্টিয়ার এক তেলের পাম্পের মালিক, ও বলতেছে এই কোন শালা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পাম্পে তেল নাই, তোরা বিশ্বাস করিস না? কেন বিশ্বাস করো না তোমরা? আমার মতো কয়জন আছে রে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোরা তো এক শালাও নামাজ পড়িস না। হ্যাঁ হ্যাঁ, দেখছেন ভিডিও ভাইরাল হয়ে গেছে। পাম্পের মালিক করছে আমি দাঁড়িয়ে রাখছি নামাজ পড়ছি, আমি করছি তেল পাম্পে তেল নাই, তোরা বিশ্বাস করিস না? আর মন্ত্রী বলতেছে তেল না পেলে আমাকে ফোন দিবেন। আপনি এই নওগাঁ থেকে ফোন দেন তো ধরবি বেটা? হ্যাঁ, ও মন্ত্রীর নাম্বারই নাই, দেবে দেবে। রাগ করতেছেন আপনারা? আরে ভাই, জনগণের সমসাময়িক যে বিষয়গুলো প্রয়োজন, একটা নেতা রাষ্ট্র পরিচালনা করবে, সাথে সাথে পদক্ষেপ নেওয়া লাগবে, অথবা একটু সান্ত্বনা হলে দেওয়া লাগবে। সত্যি যদি তেলের ঘাটতি থাকে, সত্যটা স্বীকার করতে সমস্যা করে চাপাবাজি দিয়ে লাভ আছে? সত্য স্বীকার করে বলবেন যে ভাই তেলে ঘাটতি আছে, বিভিন্ন দেশে যুদ্ধ সমস্যায় আছি আমরা, আপাতত আপনার একটু মিদবেই হন, একটু সাবধানে চলাচল করেন, একটু কম খরচ করেন, আমরা 1-2 মাসের মধ্যে সংকট কাটিয়ে আবার সুন্দরভাবে আপনাদেরকে তেল দেব। মন্ত্রী বলে তেলের অভাব নাই, আর তেলের পাম্পে সিরিয়াল। কি দেখেননি ভাই? কথা সত্য না মিথ্যা? এখনো সংকট আছে। আসার সময় নওগাঁ শহরে দেখলাম ওই তেলের পাম্পে যাতা ভিড় লয়, এখনো গোটা বাংলাদেশে একই অবস্থা। সত্যটা বলতে হবে যে ভাই আমরা সমস্যায় আছি, আপাতত দেশে তেলের একটু সংকট আছে, আপনারা একটু সাবধানে চলা। আমরা হাঁটিয়া চলবো ভাই, কথা কন? আমরা মাছে ভাতে বাঙালি, 2 মাস গাড়ি ছাড়া আমরা চলতে পারবো, কথা কন না কে? সত্য বলে না, খালি খেলে কমা আমাদেরকে নিয়ে খেলে, কথা কন না কে? নতুন সরকার পাইছি, নতুন ভাবে দেশ চালান, সত্য বললো, কথা কন? মন্ত্রী এমপির মুখে মিথ্যে কথা মানায় না। আর থাকেই যদি দিচ্ছেন না কে, এত লাইন কে, এত ভোগান্তি কে, কথা কন না কে? এরকম ভোগান্তি তো আগে ছিল না। সত্যটা বলবেন যে আসলে সংকট আছে। তেলের পাম্পে গেলে ওরা কয় ভাই তেলই পাইনি, অর্ডার করছি 20,000 লিটার, দিছে আমাকে 4,500। আপনি 100 টাকা তেল নিলে নেন, না নিলে চলে যান। কেউ 100 দিচ্ছে, কোন পাম্পে 200 দিচ্ছে, এইভাবে চলতেছে। রাগ করতেছেন? হ্যাঁ, ওই জন্য এক যুবক রাগ করে ঠাকুরগাঁয় বিয়ে করছে, 5 লিটার অক্টেন নিয়ে যায় ওই বড় উপহার দিচ্ছে যে বাসর ঘর থেকে তেল দিয়ে জ্বালাস, কথা কয় না? বিয়ের বাড়ির তেল উপহার দিচ্ছে অক্টেন। সয়াবিন দিলে তাও বউ হলো মাছ টাছ রান্না করে খাওয়াইতো, দেশে কি অক্টেন, ওটাতে কি করবি? ওটা মহিলার দরকার না পুরুষের দরকার? রাগ করতেছেন আপনারা? সয়াবিনের তেল দেয়নি, দেশে অক্টেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। স্বাধীনতার 100 বছর কেটে গেল, আজও স্বাধীনতার সুফল দেশের মানুষ উপভোগ করতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? আজও দেশে চুরি বন্ধ হয় নাই। আমরা বারবার বলি ভাই, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন?
আর একটু জোরে বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর নারী হোক আর পুরুষ হোক আল্লাহর বিধান, চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে চোরের আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করেন, ২৪ ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কারণ নেতা জানে যদি আল্লাহর আইন চালু করা হয়, যেই পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে। বিগত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিল ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে না, বেগম পাড়া বানানো যাবে না। কথা কয় না গো। এই ১৫-১৬ বছরে যারা ক্ষমতায় ছিল ওরা কি কষ্টে আছে? রাজা বাদশার মতো আছে। আলিশান বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছুর অভাব নাই। ওরা খিলখিল করে হাসতেছে জানেন এই দেশের এই দুঃখ দুর্দশা দেখে। কথা কন। ওরা তখন বলতেছে আমরা তো ঠিকঠাক তেল দিছিলাম, এখন লাইন ধরছো। কয় এক রাতে নাই ৩০-৪০ টাকায় বাড়াইছে, কিন্তু তেল দিছি। কথাকে বোঝেন না? রাগ করতেছেন আপনারা? মন্ত্রী এমপি আছে, সব চলে গেছে। সেই আলিশান ভাবে ওরা ঘুরতেছে, আরাম আয়েশ, কোনো কিছুর অভাব নাই। এত বড় বড় কথা বলে, এত বড় বড় স্বপ্ন দেখে সব পালিয়ে গেছে। রাগ করতেছেন? আচ্ছা আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? মন খারাপ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। তাই সেই বিচারপতি মানিক নাকি জামিন পাচ্ছে। এই সেই বিচারপতি শামসুদ্দিন মানিক যে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক না? আর সেই বিচারপতি মানিক এরা সারা পায়, ইনু মিনন এরা সারা পায়। এই বিচারপতি মানিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছিলেন রাজাকার, পাকিস্তানের গুপ্তচর। বিএনপির ভাইয়েরা ইতিহাস ভুলে গেছে। এক কথা কন না কেন? এই মানিক শামসুদ্দিন মানিক বিচারপতি, সেই বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর বলেছিল। চিন্তা করেন, বিএনপির এত বড় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, আজকে তাকে মামলা থেকে জামিন দেওয়া হয়। কপালে দুঃখ আছে। এই কথা কন না কেন? হ্যাঁ, এই ধরনের কালসাপদের বিশ্বাস করতে নাই। কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জানাজার ইতিহাস এখনো মানুষ বলেনি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সেরা জানাজা, তার নসিবে তার তকদিরে আল্লাহ মিলাই দিছে। এই জন্য আপনার মা বাবা তারা এই দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের মানুষও তাদেরকে ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই সমস্ত তেলবাজ লুভিদেরকে আশেপাশে ঘেঁষতে দেন না, এদেরকে বিশ্বাস করতে না। আজকে ইনু মিলনের জামিন দেন, বিচারপতি মানিকের জামিন দেন, কি দরকার?
রাগ করতেছেন আপনারা? এরা যদি জামিন পায়, আরো যারা আছে ছাড়িয়ে দেন, সবাইকে ছাড়িয়ে দেন। ম্যাডাম বাইরে আছে, ওনাকেও নিয়ে আসেন। খেলা জমুক, আমরা খালি দেখি। কি কয়? রাগ করেন না ভাই, কষ্ট মনের মধ্যে অনেক কষ্ট। যারা আলেম বিদ্বেষী আজকে তাদেরকে কেন জামিন দেওয়া হবে? কথা বলেন। যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে জামিন কেন দিতে হবে? হ্যাঁ, দুই একটা জামিন দিয়ে আবার যদি ধরেন, এরকম যদি ওরা যেভাবে নাটক করছে ওই একই কায়দা, এক মামলায় জামিন আর এক মামলায় আটক। কথাকে বলছেন না? এরকম খেলা যদি খেলতে পারেন তাহলে ঠিক আছে। এইভাবে খেলতে খেলতে 5 বছর চলে যাবে। জাতি এ সমস্ত মানুষের চেহারাও আর দেখতে চায় না। কথা বলে ঠিক কিনা? যে টক শোতে আমার বোনকে অপমান করে কথা বলেছিল, যে আল্লামা সাইদি হুজুরকে কোরআনের পাখি, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীরকারক, 50টা দেশে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সে আলেমকে যিনি 13 বছর জোর করে মিথ্যা মামলা মৃত্যুদণ্ডের রায় দিয়ে প্রত্যেকটা বিচারক বলেছে না আমি রায় দিতে পারবো না। এই মানিক শামসুদ্দিন মানিক এ যে কি খাইছে আর কি খাইছে রায় দিছে, কেউ রাজি হয়নি, এ একাই রায় দিছে। কথা বলে ওই কলার পাতায় আল্লাহ শোয়া রাখছে। এদের ভাগ্যে তো ভালো জানাজাও জুটবে না। কোন ইমাম এদের জানাজা করবে বল? কারণ এরা আলেমদেরকে সহ্য করে। এদের জানাজা করবে সাহাবাকে লাকিরা। কথা কর ঠিক কিনা? রাগ করতেছেন? করেন না, আর কথা বাড়াবো না, সামনে যাই। বেজার হইছেন মনে হয়? এমপি মন্ত্রী অনেক দুর্নীতি করছে বাজান, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। একটা তরুণ এমপি হয়েছে হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লার দেবিদ্বরে, দেখছেন? প্রথমে খেজুরের হিসাব দিয়ে ভাইরাল হয়ে গেল, সারা দেশের মানুষ জানতে পারলো কোন জেলায় কত কার্টুন খেজুর বরাদ্দ। মারহাবা কর। সৌদি আরব থেকে রমজান মাসে বাংলাদেশে 12,500 কার্টুন খেজুর হাদিয়া দিয়েছে। মারহাবা কর। আপনারা নওগাঁ জেলাতেও পাইছেন। এলে এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, তাদের মাধ্যমে দেশের বিভিন্ন মাদ্রাসায় হোক, গরিব দুঃখী মানুষকে হোক, তাদেরকে দেওয়ার জন্য। সেই হাসনাত আব্দুল্লাহ ভাই গত কালকের আগের দিনে আবার হিসাব দিয়েছে, 10 লাখ টাকা বরাদ্দ পাইছে সে। 10 লাখ টাকা। মানুষ বলতেছে এরকম এমপি তো দরকার। 10 লাখ টাকা পাইছে, হিসাব করে জাতির মানুষকে বলতেছে এই 10 লাখ টাকা কোথায় কোথায় কি কি ভাবে বরাদ্দ পাইছি আর কি কি ভাবে খরচ করতে হবে। জোরে কোন মারহাবা। হাসনাত আব্দুল্লাহ এমপি না, মনে হয় বাংলাদেশের একটা বুলেট অ্যাটম বম হয়ে খালি ফুটতেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য শাড়ি, এই যে ঈদে শাড়ি পাইছে না, কথা কয় না, মা বোনেরা শাড়ি পাইছে না, কিছু জায়গায় চেরা দুই একটা শাড়ি বের হয়েছে। যাই হোক, এরকম হতেই পারে। এটা এখন কার শাড়ি দেয়নি? না না, প্রত্যেকটা এমপিরা শাড়ি পাইছে 700 কত 700 পিস শাড়ি পাইছে, 100 পিস 3 পিস, আর ওই 100টা না 50টা হাজি রুমাল, এগুলো বরাদ্দ হয়েছে। যাই হোক, এইভাবে কিছু তথ্য আপনারা পাইতেছেন। খেজুর আসতেছে, সেটাও ভাইরাল হচ্ছে। কাপড় ঈদে দেওয়া হচ্ছে, সেটাও ভাইরাল হচ্ছে। কথা কর, যেটা আগে আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ, কোন এমপি পাইছে আত্মীয় স্বজনক দিয়ে দিছে অথবা তার কাছের লোকদের দিয়ে দিছে। আর হাসনাত আব্দুল্লাহর মতো এরকম 2-4 জন এমপি যদি প্রত্যেকটা বরাদ্দের পাই টু পাই হিসাব দেয়, যে 5 বছরে কত টাকা কিভাবে বরাদ্দ, কি কি কাজে পাইছে, কত কোটি টাকা বরাদ্দ, হাসনাত আব্দুল্লাহর মতো এমপি তখন মানুষ খুঁজে নেবে। কথা বলেন ডেকেরা। সময়ের একটা সাহসী যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। মারহাবা কর। দেখছেন না, সংসদ খালি 2 দিন চলছে, ওই 2 দিন মানুষ খালি তাকিয়ে ছিল, ভাইরাল হয়ে গেছে সংসদ। আগে তো মানুষ সংসদের কথা শুনেই, আর এখন দেখার জন্য আগ্রহ। এই যে প্রত্যেকটা এমপিরা কথা শোনার জন্য যে হেডফোন গুলো দিচ্ছে না, এগুলো নিয়ে দুর্নীতি হয়েছে, কয়েক লক্ষ টাকা লোপাট করে খাইছে। এগুলোর হিসাব আসবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন চাই। কথা বলেন ঠিক কিনা? এরকম এমপি দরকার যারা হিসাব দেবে। জনগণের টাকার জবাবদিহিতা থাকতে হবে, যে আমি জনগণের জন্য এই কাজ করে আসছি, আমি জনগণের সেবক। জনগণ কয় টাকা পাইলো, কোন রাস্তায় কত কোটি টাকা খরচ হইলো, কি কি বরাদ্দ আসছে, এটা জনগণের জানা দরকার আছে না? না, এরকম সৎ এমপি দরকার। হাসনাত আব্দুল্লাহরা বেঁচে থাক, ওরা আমাদের নতুন যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার,
নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 1 নাম্বার আল্লাহ তাআলা রিজিক দিবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সমাজের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজের সব মানুষ নামাজি না হয়, মাঝে মাঝে দেখবেন বাজান চুরি তো হবেই, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ব। হে যুবকের দল, 7 দিন পরে জুমার নামাজ শুধু পড়লে হবে না, 7 দিন পরে 2 রাকাত জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা শুধু জুমার 2 রাকাত পড়লাম। ও যুবক, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে ভেঙে 2 তলা 3 তলা করা হয়। এত মুসল্লির আগমন ঘটে জুমায়, কিন্তু আসরের নামাজের সময় মুসল্লি কমে যায়, মাগরিব এশায় মুসল্লি কমে যায়, ফজরে মাঝে মাঝে এমন মসজিদ আছে বাজার মুয়াজ্জিম সারা পিছনে দাঁড়ানোর মতো মুসল্লিও নাই। আছে না না? মসজিদের সাথে বাড়ি আজান শুনে পেশাব করে আবার ল্যাপের ভিতরে ঢোকে। হুজুর কি পেশাব করার জন্য ডাক দিছে? মানে এত জোরে আজান হচ্ছে তো বাড়ি যেহেতু মসজিদের ধারেটি, মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা আজান শুনে মসজিদে আসে না। যুবক, আর কবে নামাজ ধরবা? কয় হুজুর নামাজ ধরবো। ওই যে হঠাৎ করে যেদিন মৃত্যুটা চলে আসবে সেই দিন বুঝবা। তুমি নামাজ ধরতে ধরতে আজরাইল তোমারে ধরে ফেলবে। কথা বলে ঠিক না? হুজুর পরে ভালো হবো, সময় তো অনেক আছে। তুমি যে দাড়ি পাকা পর্যন্ত, মুরব্বির কাতার পর্যন্ত যাইতে পারবা হায়াত নিয়ে, এই গ্যারান্টি কি আছে যুবক? হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এত দুর্ঘটনা দেখো, হৃদয় কাঁপে না? এত লাশের মিছিল দেখো, হৃদয় কি কাঁপে না? কবে তুমি মানুষ হবে যুবক? আল্লাহর ঘরে আজান হয়, কেন তুমি মসজিদে যাও না? কি কাজে ব্যস্ত তুমি? দুনিয়ার কাজ পরেও করা যাবে। এজন্য বাজান, আমাদের নামাজই হওয়া লাগবে। মসজিদগুলো সুন্দর বানাইলে হবে না, ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা কয় না? কথা কয়। আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলে ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরে পাক্কা ঈমানদার দাবি করে। যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। কথা বলেন না কেন? ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কি? আদায় করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। শুধু কি জুমাই পড়বো নাকি 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার শুনেন, আমার দিকে তাকান। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা, শহীদ আবু সাঈদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা কি বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আমরা মনে করি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে। ইমাম সাহেব বলে ভাই এই গরু জবাই করেন না। বলে হুজুর উপরে হাত রেখে গেল, ভিতরে গোশত সেট করা আছে, আপনি খালি জবাই করে দেন। এরকম দুর্বল গাবি জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবাই করা লাগবে। কুরবানির হজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে, আমি করব না। তবে যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। এদিকে তাকান, এদিকে তাকান। আরেকটা আয়াত শেষে বাকি আছে না, খুবই গুরুত্বপূর্ণ। ওখানে যুবক আর মহিলাদের একটু ওয়াজ করালেন। এদিকে তাকান, আমার দিকে তাকান। 3টা জিনিস খেয়াল করবেন। 1 নাম্বার হলো যারা কুরবানি দিবেন নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। নিয়তটাকে সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে বছর কার দিন ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকিয়ে থাকবে, আমি বাপ হয়ে এটা সহ্য করতে পারবো না, কিস্তি তুলে হলেও কুরবানি দেব।
কথা কয় না হুজুর নতুন মেয়ের বিয়ে দিছি জামাই বাড়িতে গোস্ত না পাঠালে আমার মেয়ের এতগুলো কথা হোনায়া দেবে, আমার মেয়ের মান সম্মান থাকবে না, আমিও নতুন শ্বশুর হিসেবে কষ্ট পাবে। অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেবই হুজুর। এ কথা কয় না গো, আছে না না? আপনারাই বলেন সুদের উপর আর কিস্তির উপর টাকা নিয়ে কুরবানি দিলে হবে? জায়েজ না হারাম? আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি কুরবানি দেবেন। সামর্থ্য নাই, জোর নাই। ইসলাম কি আপনাকে জোর করছে? আগে খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে কি খাওয়া? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। কুরবানি দিয়ে গরুর গোশত ফ্রিজে থুইয়া বইয়ের হাতে বিকেলে 2-4টা খাইয়া নজিপুর বাজারে যায়া দোকানদারের কাছে একটা ঠান্ডা দে আরসি দে, কুরবানির গোশত এইবার সেই টেস্ট। আর বাড়িতে, বাড়ির পাশে প্রতিবেশী গরিব মানুষ সকাল থেকে মশলা বাইটা, আদা রসুন বাইটা। আমার কথা কি বোঝেন? আপনারা কি বলেন? মশলা রেডি করা কি কি বলেন? বাটা বলে না? আচ্ছা, গাইবান্ধার নওগাঁয় তাহলে কথা ঠিকই আছে। মশলা বাইটা, আদা রসুন বাইটা, কি সুন্দর করে মশলা রেডি করে আছে। ছোট্ট বাচ্চাগুলো বলে, মা গোস্ত কি রান্না করবা না? বলে, বাবা একটু অপেক্ষা কর, ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, একটু পরেই তো দিয়ে যাবে, ওরা দিয়ে গেলেই আমি তোদেরকে রান্না করে খাওয়াবো। অপেক্ষায় অপেক্ষায় বসে থাকে। কত গরিব এরকম পড়ে থাকে যাদের ঘরে 2-4 টুকরা পৌঁছানোর কেউ নাই। পরিশেষে ওই মানুষটা কান্না করতে করতে একটা ব্রয়লার, একটা দোকান থেকে মুরগি কিনে নিয়ে যায়, সন্তানগুলোকে সান্ত্বনা দেয়। আর আপনি ফ্রিজ ভইরা বাজারে যা ঠান্ডা কিনে খাচ্ছেন, মনে করছেন কুরবানি কবুল হয়ে গেছে, 7 আসমান পার হয়ে গেছে। আর হুজুর মাসালা জিজ্ঞাসা করে, কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া জায়েজ? হুজুর বলে, এই কুরবানি থেকে সামনের কুরবানি খান, জম্মের খাওয়া খান, কোনদিন যে খাননি। জায়েজ আছে, খাওয়াটা জায়েজ আছে, ফ্রিজে রেখে খাওয়া জায়েজ আছে। কখন জায়েজ? আগে একটু নিজে খান, গরিব দুঃখী প্রতিবেশী যারা দিতে পারেনি কুরবানি তাদেরকে দেন, আত্মীয় স্বজনকে গোস্ত উপহার দেন। কথা কয় না? সবাইকে দিয়ে যদি কিছু থাকে সেটা রাখে দেন। কিন্তু আপনার যদি ধান্দাই থাকে যে এই কুরবানি দিলাম, এ বউ এ 6 মাস গোস্ত কেনার কথা বলে তোর সাপা দাঁত থাকবি না রে, তাহলে কি হইল? এই জন্য বাজার আসুন, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ফকিরকে দাও, দুস্থ অভাবগ্রস্তকে দাও, দিয়ে তারপরে তুমি খাও। নিজে আহার করো, অভাবগ্রস্ত দুস্থ অসহায় বাইসাল ফকির, দুস্থ অভাবগ্রস্ত ফকির মিসকিন যারা আছে এদেরকে দাও, দিয়ে তারপরে খাও। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ে জামাই বাড়ি গ্রামের মানুষকে খুশি করার জন্য নয়। কথা ক্লিয়ার? খুশি করব কারে? একা খায়া না, সবাইকে দিয়ে। যারা দিতে পারেনি তাদের দিকে নজর রাখবো। আশেপাশে আমার প্রতিবেশী ওই দিন গোস্ত ছাড়া কেউ যেন না থাকে, 2-4 টুকরা সাধ্য অনুযায়ী পৌঁছায় দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের অর্থ দিয়া কুরবানি কিনতে হবে। কথা কয় না গো? হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন। কথা ক্লিয়ার? 3 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। আস্তে করে নামাজ ধরুক। কথা কয় না কেন? ভাগ দেওয়ার আগে দেখবেন লোকটা নামাজ পড়ে কিনা, ভাগ দেওয়ার আগে দেখবেন লোকটা হালাল ইনকাম করে কিনা। কথা কয় না কেন? আপনি হাজি মানুষ, তারপরে বেনামাজি সুদখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন। জিজ্ঞাসা, চাচা এটা তো হজ করে আসছেন বাড়ি, ভাগে কুরবানি দিচ্ছেন, দেখা গেল
7 জনের মধ্যে 2-3 জনের ডিস্টার্ব আছে। কয় বা হুজুর কি করবেন, একা একটা ছাগল দিবার চাইছিলাম, কিন্তু তোমার চাচি বলতেছে দেখো কেউ তো ছাগলের গোস্ত খায় না, ভাগে একটা গরুই দাও। নিয়ত তো আল্লাহ দেখতেছে, আমাদের টাকা হালাল, ওর কি নাই ভেজাল থাকে। ও ভেজাল, আর ভেজাল ছাড়া এক জায়গাত করবে মিষ্টি, হ্যাঁ 12 মিশেল কথা কয় না কে? আল্লাহ কিয়ামতে কি বলবে? ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বদকার নাফরমান গুনাহগার যারা আছো, আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হও, আলাদা হও, সরে যাও। আল্লাহ কি করবে? নেককারদের একটা আর বদকারদের জন্য। তো তাহলে আপনি নামাজি, হাজি, আল্লাহওয়ালা, নেককার, হালাল উপার্জন, তাহলে হারামের সাথে মিশাচ্ছেন কেন? একটা ছাগল দেন, একটা ভেড়া দেন, কথা কয় না, একাই দেন। ভালো মানুষ নাই, নামাজি নাই, পাচ্ছেন না, একাই দেন। 20-30 হাজার টাকা দিয়ে একটা ছাগলই দেন, ভেড়াই দেন, কথা কন। না হলে 30 হাজার টাকা দিয়ে অনেক আগে একটা গরু কিনা পালা শুরু করে দেন, লালন পালন করেন, কথা কন না। এটা বোঝা লাগবে। কুরবানির দিনে কুরবানিটা নষ্ট করে দেন না। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? নামাজি হয়ে কুরবানি দেবেন, কথা ক্লিয়ার? আপনি কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখেন। আল্লাহ কি দেখে? ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা আমি তোর অন্তর দেখি, তোর অন্তরে তাকওয়া দেখি। আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি, আপনার ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজি হয়ে কুরবানি দেব, নিয়ত সহি করে কুরবানি দেব, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। আমাদের বুঝ দান করেন, জোরে কোন আমিন। কুরবানির একটা গরুর নাম শুনবেন, শাকিব খান। কুরবানির গরুর নাম কি দিয়েছে? শাকিব খান, হিরো আলম, কিং খান, সুলতান, রাজা বাদশাহ, কালু। কুরবানির গরুর নাম। আবার মাঝে মাঝে শোনা যায় কুরবানির গরুর নাম পরিমণি, কথা কয় না, কথা কয় না। এদেশে এগুলো আছে না নাই? আবার ওগুলো হাজার, মানে বাজারে যখন ওঠে তখন কয় লাখ টাকা দাম হাঁকায়, 50 লাখ, 30 লাখ। এগুলো ভাইরাল হওয়ার জন্য এগুলো গরুর নাম রাখে। গরুর নাম শাকিব খান হয়, এ কথা কন না কে? গরু তো গরু, আর আবার কিসের নাম? ওরই যদি নাম রাখেন তাহলে আমাদের নাম রেখে লাভ আছে? কয় গরুর নাম শাকিব খান, সুলতান জায়েদ খান। মাঝে মাঝে গরুর নাম শুধু এটা, সে এটা মোটা গরু, গতবার ঈদে কয়ার নাম ডিপজল, গরুর নাম বলে ডিপজল। এই হলো দেশের অবস্থা। আপনাদের মাঝে মাঝে এগুলো শোনেন না নাকি বানায় বলতেছি? এগুলো আছে না নাই? কয় অবশেষে বিক্রি হলো 30 লাখ টাকায় শাকিব খান, কথা কয় না, বেছে না। আবার হলে পেপারে ভিডিও হয়, মালা দেয় গরু, এই রং তামাশায়, এই সেলফি, এগুলো নাটক বাস করবেন না। আবার যুবকেরা দেখবেন অনেক সময় গরু জবাই করে সেই সেলফি ফেসবুকে দেয়। অবশেষে জবাই করলাম কুরবানির গরু, ওই হাটর থেকে সেলফি তোলা শুরু করছে, কিনার থেকে। এগুলো করতে দেবেন না বাচ্চাদেরকে। ইবাদতটা লোক দেখানো নয়, ইবাদতটা কার জন্য? কথা কি বুঝাইতে পারছি? এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। লম্বা হবে, লম্বা করবো না। 3 নাম্বার আয়াত বলবো না, দোয়া করবো। শুনবেন শুনবেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলে, নবী গো আপনি মন খারাপ করবেন না। ও নবী, ছোট্টবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে, যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো, এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলা লাগবে, ঠিক?
আমার দিকে তাকান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগা বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্বরিকর পৃথিবীর আর কোন মানুষের নাই, আর কোন নেতার নাই। বলুন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জোরে কোন মারহাবা। হে যুবক, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এমন নেতা পৃথিবীতে আর পাওয়া যাবে? আমাদের সমাজে পৃথিবীতে বর্তমানে যাদেরকে আমরা নেতা দেখি, এরা মিথ্যা না বললে এদের রাজনীতি জমে না, এরা মিথ্যা না বললে এদের দিন চলে না। কথা বলে নেতা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন। এই জন্য যুবক, বিশ্ব নবী হলেন আপনার আমার নেতা। কথা কন। বিশ্ব নবী হলেন আপনার আমার মডেল। যুবক শোনো, মেসি নেইমার ওদের স্টাইলে চুল কাটলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না, ওদের পতাকা টাঙাইলে হবে না। যুবক, ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেসি, নেইমার, রোনালদো এরা তোমার আমার মডেল না, তোমার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে যারা গালি দেবে এরা যারও সন্তান, এদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্মে ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? তার মানে ফ্যাক্টরির মালিক তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, পরিচয়হীন যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবারে আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না, এক পা কবরে চলে গেছে। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন এলাকার ভাইয়েরা যখন বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। ভাবি ডিজিটাল ভাবি, এগুলো শুনে মজা নেয়, এনজয় করে। কথা কয় না? মাঝে মাঝে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় এখনো কলেজের ছাত্রী। আছে না? নাই। ভাবি শুনে খুব খুশি হয়, কিন্তু ভাবি যদি নেককার হইতো, আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন।
মা বোন যারা আবার শুনতেছেন মা, ও মা কান খাড়া করে গুনাহগারের কথাটা শুনে যান মা। দুইটা পুরুষের কাছ থেকে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না? আজকে দেবর দুলা ভাই যা করতেছে সর্বনাশ। মাঝে মাঝে ভাবিকে নিয়ে মোটর সাইকেলে ঘরে, এরকম দেবর আছে না নাই? মাঝে মাঝে শালিকে নিয়ে ঘরে, দুলা ভাই আছে না নাই? নওগাঁয় ঘরে না। এরা এই এলাকার দুলা ভাই আর দেবর, এরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা? আজকে বর্তমান জামানায় বাজান, দুলা ভাইয়ের সামনে শালি আসে, পর্দা নাই। দেবর ভাবিকে দেখে, পর্দা নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, পর্দা নাই। কথা বলেন না কেন? মা বোন যারা আর শুনতেছেন মা, ঘরের পর্দা ঠিক রাখতে হবে মা। খবরদার মা, যে সমস্ত পুরুষদের সামনে দেখা সাক্ষাৎ করা হারাম, তাদের সামনে কখনো বেপরদায় যাওয়া যাবে না। আজকে মা বোনেরা পর্দা করার নামে রঙিন রঙিন কাপড় দিয়ে বোরকা বানায়, এমন পাতলা বোরকা বানাইছে, বোরকার রঙও দেখা যায়। মাঝে মাঝে মা বোনদের দেহের রংটা কেমন ওইটাও বোঝা যায়। এ কথা কর না কে? তাহলে এই পর্দা কি আসলে আল্লাহকে খুশি করার জন্য, নিজের ইজ্জত সম্মানকে ঢেকে রাখার জন্য না? এটা হলো ফ্যাশনের পর্দা, লোক দেখানো পর্দা। কথা বলে টাইট ফিটিং বোরকা, বোরকার মধ্যে লেজ, চুমকি, ঝুমকি, এত কারুকাজ, এমব্রয়ডারি কাজ করে রাখছে। ওই কাজ দেখার জন্য হলেও ভাবির দিকে একবার তাকাতে হবে। এত ডিজিটাল ফ্যাশনের বোরকা, কালো বোরকা পেত্তনির মতো লাগে, আছে না নাই? কথা কনা গো। মা বোনদেরকে বলতে চাই মা, পর্দাটা হলো নিজেকে ঢেকে রাখার জন্য, যাতে মানুষ আপনার রূপ সৌন্দর্য বুঝতে না পারে। এই পর্দার ভিতরে 16 বছর, 60 বছর না 50 বছরের নারী, এটা যেন কেউ বুঝতে না পারে। এই জন্যই তো পর্দা করেছেন। আপনার রূপ সৌন্দর্য দেখবে আপনার স্বামী, স্বামীর সামনে সাজেন না, সাজেন দুলা ভাইয়ের সামনে, সাজেন বাপের বাড়িতে গেলে, তোর বাপের বাড়িতে আছে কে রে? আমি তো বাড়িতে থাকলাম, বাপের বাড়িতে আছে কে? আরে বউকে একা ছাড়বেন না, শ্বশুর বাড়ি বউ গেলে বউ সাথে যাবে, তাছাড়া উঠে আর একজন থাকবি। আসলে বুঝলো না? ছোটবেলার প্রেমিক থাকে না, গ্রামের 2-1টা বন্ধু, স্কুলের বন্ধু থাকে না, আর কবো না, বুঝলেন? অতএব বউ শ্বশুর বাড়ি 2 দিন থাকলে আপনিও 2 দিন, বউ বাহিরে একা সারা যাবে না। কথা, আরে মেয়ে মানুষ মার্কেট করবে যায়, আর একজন প্রেমিকের সাথে দেখা করে, ভিডিও ভাইরাল হয়নি দেখেননি? স্বামী যা করছে, এটা কে সাথে? চিনবা না। চিনবো না মানে কে? কয় বলবো না। দেশে উত্তম মাধ্যম, তখন বলতেছে এটাই তো আমার প্রেমিক। এখন স্বামী যখন প্রেমিক হোক মারবে কাছে, এই স্বামী যা আটকায়, মারো না, ওকে মারলে আমি ব্যথা পাই। বউ মার্কেটে একা ছাড়তেছেন, সারা যাবে না, গ্যারান্টি নাই। কথা কন। এই জন্য স্ত্রীকে একা বাহিরে রাত্রি যাপন করতে দেবেন না। কথা কয় না? শ্বশুর বাড়ি গেলেও যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও যাবেন, বউ সারা যাবে না। কপাল কোন একটা বউ পাইছে, সাইরিয়া দিলেই বিপদ। কথা কন ঠিক কিনা?